এই মুহূর্তের সবচাইতে বড় খবর, অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা ইতিমধ্যে কয়জন পেলেন? তো অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড়সড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী। তো বিস্তারিত জানুন এই ভিডিওর মাধ্যমে। অবশেষে কাটলো ধোঁয়াশা, বিজেপি প্রতিশ্রুতি অন্নপূর্ণা ভান্ডার যোজনার টাকা কতজন মহিলা ব্যাংকে ঢুকলো তা স্পষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে জনকল্যাণ শিবিরে অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করে জানান, ইতিমধ্যে রাজ্যে প্রায় ৭৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা। তৃণমূল সরকারের লক্ষ্মী ভান্ডারের পাল্টা হিসেবে বিজেপি নির্বাচিত হয়ে অন্নপূর্ণা ভান্ডার চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই কথা রেখে সরকার গঠনের পর মাসে ৩,০০০ টাকা দেওয়ার মেগা প্রকল্প চালু করা হয়েছে। জুনের শুরু থেকে এই পোর্টাল খুলে দেওয়া হয়েছে এবং ১৫ জুন থেকে শুরু হয়েছে রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির। এই প্রকল্প আবেদন করতে গিয়ে ১২ পাতার ফর্ম ফিল আপ করা নিয়ে মানুষের ইতিমধ্যে তীব্র ক্ষোভ ও জটিলতা তৈরি হয়েছিল। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এই ১২ পাতার ফর্ম সম্পূর্ণ ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। কাদের মিলবে ৩,০০০ টাকা স্পষ্ট করে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। টাকা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু কড়া নিয়মের কথা মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, সমস্ত নথিপত্র সঠিকভাবে খতিয়ে দেখে প্রকৃত যোগ্যতা যারা আছে তাদের এই সুবিধা মিলবে। তো অনেকেই আমাকে কোশ্চেন করছে যে দাদা, অন্নপূর্ণা ভান্ডারের টাকা কবে পাবো? আমরা ৫ তারিখ, ৭ তারিখ, ১০ তারিখে ফর্ম জমা দিয়েছি। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমি যতটা জানতে পেরেছি যে সরকারের কাছে অনেক ফর্ম জমা পড়েছে, এইগুলো ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফিকেশন চলছে। ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর ধাপে ধাপে সবার অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে সবার কাছে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে সবার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে টাকা। তো এইটুকুর আপডেট পাওয়া গেছে আপাতত।